আসসালামু আলাইকুম বন্ধুরা, বিটকয়েন বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যেমনটি আমি বলেছিলাম যে আপনাদেরকে ক্রিপ্টোকারেন্সির টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় একটি কয়েনের উপর, সেই জিনিসটা দেখাবো। তো আমি অসুস্থ থাকার দরুন আমি অনেকদিন ধরে ভিডিওগুলো নিয়মিত করতে পারতেছিলাম না। তো আমি মোটামুটি এখন সুস্থ হওয়ার কারণে আমি ভিডিওগুলো নিয়মিত পাবলিশ করব। তো আজকে আমি দেখাবো একটা কয়েনের উপর কীভাবে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, করে বুঝতে পারবেন এই কয়েনটার দাম এখন কমবে না বাড়বে। তো এই বিষয়টা মানুষ মনে করে যে অনেক ক্রিটিক্যাল এবং অনেক কিছু জানতে হবে। আসলে বিষয়টা আদৌ ওরকম না। কিছু সিম্পল স্টেপ ফলো করলে এটা ইজিলি করা যায়। তো আসুন দেখা যাক কীভাবে একটা কয়েনের উপর আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব। টেকনিক্যাল অ্যানালাইসিসের শর্ট হলো টিএ এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের শর্টকাট হলো এফএ, অর্থাৎ টিএ অ্যান্ড এফএ। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা এফএ আমি অলরেডি পাবলিশ করেছি। তো এবার আমি টেকনিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ টিএ এটা পাবলিশ করব এবং দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা সহজে একটা কয়েনের উপর টেকনিক্যাল অ্যানালাইসিস করে বুঝতে পারবেন এই কয়েনটার দাম এখন কমবে না বাড়বে। এবং এর জন্য আমি কিছু সিম্পল টুলস ইউজ করব এবং এই টুলসগুলো খুবই ইজি ব্যবহার করা, এবং আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেই আপনারা সহজেই টেকনিক্যাল অ্যানালাইসিসের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং কীভাবে করবেন, কীভাবে করতে হবে, এই জিনিসগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। তো আসুন দেখা যাক আমরা কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। তো এর জন্য আমরা বাইন্যান্সে ইউজ করব। বাইন্যান্সের যে টুলসগুলো দিয়ে রাখছে সেগুলো দিয়ে সহজেই আমরা এই টেকনিক্যাল অ্যানালাইসিসটি করব। তো এর জন্য প্রথমে আপনাদের কম্পিউটার বা ফোন থেকে যেখান থেকেই পারবেন সেখান থেকেই করতে পারবেন এটা। তো এর জন্য প্রথমে যে জিনিসটা করবেন সেটা হলো এইরকম একটা ইন্টারফেস থাকবে আর কি, যে কোনো কয়েনে গেলেই। তো সেখান থেকে আপনারা যেখানে যাবেন সেটা হচ্ছে এই অরিজিনাল থেকে ট্রেডিং ভিউ যাবেন। ট্রেডিং ভিউ আসার পর এখান থেকে আপনারা এই আইকন থেকে এটাকে বড় করে নিতে পারবেন। তো এইভাবে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে যেটা করবেন, সর্বপ্রথম আপনারা একটা কয়েনের যেটা দেখবেন সেটা হচ্ছে আরএসআই। তো আরএসআই আমরা কীভাবে বের করতে পারবো, এখান থেকে আরএসআই অর্থাৎ এই যে এখান থেকে যদি আপনারা সার্চ করেন আরএসআই অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, তো এখানে ক্লিক করবেন। সরি, ডবল পড়ে গেছে, একটা এলাম। আরএসআই নেওয়ার পরে আপনারা এখান থেকে কেটে দিবেন। এটা হলো আরএসআই। আরএসআই এই যে সেটিংয়ে আসবেন, সেটিংয়ে এসে এটাকে কালার চেঞ্জ করে দেবেন, স্টাইল এটাতে কালার এখান থেকে বড় করে দিবেন। আরএসআই যে এটা সবুজ করে দিবেন, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আর ঠিক আছে, আর এখানে আপনারা ট্রেডিংটা কত দিনের জন্য করবেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে 14 দিনের দেওয়া আছে, আপনারা চাইলে 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, বা আপনারা যদি লং টার্ম করতে চান যে 1 মাস, 2 মাস বা 4 মাস, সেক্ষেত্রে আপনারা ডেটা কম বেশি করে নেবেন। তো আমি যেহেতু অর্থাৎ 10 দিন, 15 দিন বা 1 মাসের ট্রেড করবো, সেহেতু আমি কম করে নিব, অর্থাৎ মুভিং অ্যাভারেজটা 7 দিয়ে নিব। এখানে ওকে করে দিলাম। তো এটা হলো মুভিং অ্যাভারেজ। এটা হলো আরএসআই এর যে ইন্ডিকেটর সেটা দেখাচ্ছে এরকম। তো আপনারা এটা চাইলে এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। তো এখানে আরএসআই আমরা কি বুঝবো, এখানে আরএসআই এর যে পয়েন্ট আছে এখান থেকে আমরা কি বুঝবো। তো দেখুন, এখন এই আরএসআইটা মোটামুটি দেখাচ্ছে আপনাদের এখানে 42-এর মতো দেখাচ্ছে। তো আরএসআই যখন আমরা এইরকম 15 দিন, 1 মাস বা 2 মাসের শর্ট ট্রেডগুলো করব, তখন আমরা আরএসআই 40 বা প্লাস মাইনাস 40 থেকে 45 বা 50-এর নিচে পারলেও আমরা সেটাতে এন্ট্রি নিব এবং এন্ট্রি নিতে পারবো। অর্থাৎ আরএসআই যদি 50-এর নিচে দেখায় তাহলে আমরা সেই কয়েনে মোটামুটি ইনভলভ হতে পারবো, সেই কয়েনটা বাই করতে পারবো। কিন্তু আরএসআই যখনই 50-এর উপরে থাকবে তখন সেই কয়েনটা না নেওয়াই ভালো। 50-এর নিচে থেকে এদিকে যত নিচে থাকে, যদি 20, 25, 30, 35 এদিকে যদি আরএসআই যদি এদিকে থাকে, তাহলে আমরা সেই কয়েনটি মোটামুটি নির্ভয়ে ঢুকতে পারি, মোট কথা। তো এখন দেখাচ্ছে, দেখুন আরএসআই মোটামুটি এখন দেখাচ্ছে 43-এর মতো, তার মানে এই কয়েনে আমরা এন্ট্রি নিতে পারি। অর্থাৎ আরএসআই দেখুন এই যে এখানে যখন আসছে তখন এখানে আরও অনেক ভালো একটা এন্ট্রি ছিল। দেখুন আরএসআই এই যে দাগটা আছে, এই দাগটা
আর এই দাগের উপরে গেলে মোটামুটি আমাদের সেলটা কনফার্ম হয়ে যায় যে এখন আমাদের সেল করে দেওয়া দরকার, এখন যে কোনো সময় কমবে। দেখুন এই আরএসআইয়ের বাইরে যখনই চলে গেছে, আবার আরএসআইয়ের নিচে যখনই চলে আসছে তখনই আমরা এগুলোতে এন্ট্রি নিতে পারবো। দেখেন এইগুলোতে এন্ট্রি নিতে পারবো আর কি। তো এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে এন্ট্রি ছিল, এখানে আমাদের বাই করার একটা ভালো অপরচুনিটি ছিল, এখানে একটা বাই করার ভালো একটা অপরচুনিটি ছিল, এখানে একটা অপরচুনিটি ছিল, এখানে অপরচুনিটি ছিল। তো যখনই এইরকম পর্যায়ে আসবে তখনই আমরা সেই কয়েনটাতে ঢুকতে পারবো বা সেই কয়েনটাতে এন্ট্রি নিতে পারবো আমরা। তো এটা গেল আরএসআইয়ের হিসাব। এরপরে আমরা যে জিনিসটা আরও ভালোভাবে একটা কয়েন সম্পর্কে জানার জন্য আরও যেটা দেখতে পারি সেটা হলো মুভিং অ্যাভারেজ। তো আসুন আমরা কিভাবে মুভিং অ্যাভারেজটা সিলেক্ট করব বা বের করব। আবার এখানে আমরা ক্লিক করব, টেকনিক্যাল ইন্ডিকেটরে ক্লিক করে আবার MA লিখলেই মুভিং অ্যাভারেজ চলে আসবে। তো এখানে আমরা মুভিং অ্যাভারেজে ক্লিক করব। মুভিং অ্যাভারেজ ক্লিক করলে দেখেন মুভিং অ্যাভারেজ 9 এখানে এসেছে। তো মুভিং অ্যাভারেজ 9 এর জায়গায় আমরা 14 করে দেব, 14। আর স্টাইলে যে এটাকে আমরা একটু বড় করে দেব, বড় করে দিয়ে এটাকে আমরা রেড করে দেব, অর্থাৎ লাল করে দেব, দিয়ে ওকে করব। আরেকটা মুভিং অ্যাভারেজ আমাদের দরকার, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 50। আবার আমরা সেম MA তে যাব, আবার আসবে এখানে মুভিং অ্যাভারেজ। এটাকে আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে এটাকে আমরা সবুজ করে দেব, দিয়ে এটাকে আমরা বড় করে দেব। এখানে 50 লিখে দেব, 50 দিয়ে ওকে করব আমরা। তাহলে দেখুন এখানে আমাদের মুভিং অ্যাভারেজ 50 এবং মুভিং অ্যাভারেজ 14 দুইটা দেখাচ্ছে আর কি। তো এখানে কীভাবে আমরা এন্ট্রি এবং এক্সিট নিব। দেখুন যখন মুভিং অ্যাভারেজ 14, 50 মুভিং অ্যাভারেজ 14, যখন মুভিং অ্যাভারেজ 50কে ক্রস করতেছে তখনই প্রাইস হাই হচ্ছে বা প্রাইস বেড়ে যাচ্ছে। দেখেন এখানে দেখেন যখন মুভিং অ্যাভারেজ সবুজ, এই ক্যান্ডেলটা যখন ওপরে থাকতেছে তখন প্রাইস কমতেছে, এবং যখন এই মুভিং অ্যাভারেজ 14 এই 50কে যখনই ক্রস করতেছে তখনই প্রাইস রাইজ হচ্ছে। তো আমাদের এন্ট্রি পয়েন্টটা কোথায় হবে? এটা দেখুন এখানে যখনই ক্রস করে একটু দূরে যাবে, একটু দূরত্ব তৈরি হবে, তখনই আমরা সেই কয়েনে এন্ট্রি নিব এবং দেখুন তারপরে প্রাইস রাইজ হচ্ছে। আবার দেখুন সেম এখানে মুভিং অ্যাভারেজ 14 যখন 50কে ক্রস করতেছে তখন দেখুন সেই কয়েনের দাম প্রাইসটা রাইজ হচ্ছে। তো আমাদের টার্গেট থাকবে যখন এই দুইটা একটু আলাদা হবে, দেখুন এই মুভিং অ্যাভারেজ 14টা যখন 15কে একটু করে ক্রস করে যখন একটু দূরত্ব তৈরি হবে দুইটার মাঝে, তখন আমরা এন্ট্রি নিব। যখন এই যে এইখানে একটা এন্ট্রি ছিল, এই যে এখানে একটা এন্ট্রি ছিল। তো এই গেল মুভিং অ্যাভারেজের হিসাব। তো এবার আমরা মুভিং অ্যাভারেজগুলো ক্লোজ করে দেব এবং আরএসআইটাকেও ক্লোজ করে দেব। দিয়ে এবার আমরা যেটা দেখব, আরেকটা বিষয় আমরা ক্লিয়ার হব, আরেকটা বিষয় সেটা হলো বোলিঙ্গার ব্যান্ড। বোলিঙ্গার ব্যান্ডের মাধ্যমে আমরা বুঝতে পারবো এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট। এখানে BO এই যে লিখলেই বোলিঙ্গার ব্যান্ড চলে আসছে। আমরা বোলিঙ্গার ব্যান্ডে ক্লিক করব, তো ডিফল্ট থাকবে। আর সেটিং এসে এই মিডিয়ামটা উঠিয়ে দেব, দিয়ে এখানে আপারে আমরা গ্রিন দিব এবং লোয়ারে আমরা দিব রেড, দিয়ে এই দুটোকে আমরা বড় করে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দিয়ে ওকে করে দিলাম। তাহলে আমাদের এখানে এন্ট্রি পয়েন্ট কোথায় হবে আর এক্সিট পয়েন্ট কোথায় হবে এটা ডিফল্টই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। তো এখানে আমাদের এন্ট্রি পয়েন্টগুলো ছিল, দেখেন এই যে যখন এই বোলিঙ্গার ব্যান্ডের থেকে বাইরে চলে আসবে ক্যান্ডেলগুলো, দেখেন এখানে এই যে এখানে বাইরে আসছে, এই যে এখানে বাইরে আসছে, এই যে এখানে বাইরে আসছে, এখানে বাইরে আসছে। তো এরকম যখন বাইরে চলে আসবে ক্যান্ডেলগুলো তখন আমাদের হবে এন্ট্রি পয়েন্ট। আর এদিকে যখন বাইরে চলে যাবে, বোলিঙ্গার ব্যান্ডের বাইরে চলে যাবে, তখন হবে আমাদের এক্সিট পয়েন্ট। তো এটা হতে পারে আপনারা যখন ট্রেডটার ভিত্তিতে, অর্থাৎ ট্রেড আপনার কত দিনের তার ভিত্তিতে আপনারা রিসার্চ করবেন। ট্রেডটা যদি হয় কয়েক দিনের, তাহলে আপনারা ডে ক্যান্ডেলে দেখবেন। যদি কয়েক ঘন্টার হয় তাহলে আপনারা ঘন্টার ক্যান্ডেলে দেখবেন, এখানে 4 ঘন্টার ক্যান্ডেলে দেখবেন। যদি আপনাদের কয়েক মিনিটের ক্যান্ডেল হয় তখন আপনারা মিনিটের হিসাব করে এখান থেকে ব্যান্ডগুলো চয়েস করবেন। তো
আমি ডেতে আপনাদের দেখালাম, এটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। তো এই যখন স্বল্প সময় করবেন তখন এখান থেকে আপনারা ব্যান্ড ইয়েটাকে ছোটো বড়ো করে দেখতে পারবেন, কখন এন্ট্রি হবে আর কখন এক্সিট হবে। তো এরকম আপনারা বোলিঙ্গার ব্যান্ডের মাধ্যমে বুঝতে পারবেন কখন আপনাদের এন্ট্রি হবে এবং কখন আপনাদেরকে সেই কয়েনটার থেকে এক্সিট নেবে। কারণ অনেকেই প্রশ্ন করতে দেখি আমি যে ভাইয়া আমাদের সেল টার্গেট কত হবে এবং কখন আমরা সেল করব। তেমন কখন সেল করবেন এটা সম্পর্কে যখনই আমি বলতে যাব তখনই আপনাদের ভিতরে এখানে নেগেটিভ মন্তব্য আসবে। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে হয়তো আমি কয়েনটাকে সেল করতে বললাম, দেখা গেলো যে পরে 2-3 দিন পর বা 5 দিন পরে কয়েনটার দাম বেড়ে গেল। তখন আপনারাই আবার আমাকে প্রশ্ন করেন, ভাইয়া এটার তো দাম বেড়ে গেল, আপনি সেল করতে বলছিলেন, আমি সেল করে দিচ্ছি। তখন আপনাদের মধ্যে একটা দ্বিধান্বিত অবস্থা দেখা যায়। তো আপনারা এখন নিজেরাই বুঝতে পারবেন যে এখানে কখন এন্ট্রি হবে এবং কখন এক্সিট হবে একটা কয়েনে, এবং একটা কয়েনের রিসার্চ কীভাবে করবেন সেই সম্পর্কে আপনাদেরকে একটা টেকনিক্যাল একটা ধারণা আমি দিলাম, এবং যেটা আমি মনে করি খুবই সহজ এবং খুব ইজিলি আপনারা করতে পারবেন। হ্যাঁ, আরও হয়তো বা কঠিনভাবে আমি দেখাতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকু সহজভাবে আপনাদেরকে বোঝানো যায় এবং খুব সিম্পল কিছু টুলস দিয়ে একটা কয়েন সম্পর্কে আপনাদেরকে একটা মোটামুটি একটা ধারণা দিতে। তো আশা করি আপনারা এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা ইজিলি পারবেন এবং এইভাবে আপনারা করার চেষ্টা করুন। ভিডিও যদি একবার দেখে না বোঝেন, কয়েকবার দেখবেন, কয়েকবার দেখলে আপনারা মোটামুটি এই জিনিসগুলো বুঝে যাবেন। এবং ভিডিওটি স্লোলি কয়েকবার দেখুন দরকার হলে, দেখলে আপনারা সহজেই এটা সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন যে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়। তো বন্ধুরা, এবার আপনারা কিভাবে স্টপ লিমিট ব্যবহার করবেন এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। তো আসুন দেখা যাক আপনারা কিভাবে স্টপ লিমিট ইউজ করবেন এবং কোথায় স্টপ লিমিট ইউজ করবেন এবং কততে। অনেকে প্রশ্ন করেন যে কততে স্টপ লিমিট লাগাবো এবং কখন কোথায় স্টপ লিমিট লাগাতে হবে, এটাও অনেকে বুঝতে পারেন না। তো সেটা কীভাবে ফাইন্ড আউট করবেন এটাও আমি আপনাদের দেখাই। তো সেক্ষেত্রেও আমি আবারও বলবো, আপনাদের ট্রেডিং কত দিনের জন্য তার উপর ডিপেন্ড করবে। যদি আপনাদের ট্রেডিং হয় 15 দিন, 1 মাস বা 2 মাসের লং ট্রেড, তাহলে আপনারা অবশ্যই লঙ্গার ভার্সনে স্টপ লিমিট ইউজ করবেন। তো লঙ্গার ভার্সনে স্টপ লিমিট সেটা কীভাবে ইউজ করবেন সেটাও আমি দেখাবো। আবার যদি ট্রেডিংটা হয় আপনাদের 2 দিন, 4 দিন বা 5 দিনের ট্রেড হয়, তাহলে সেখানেও আবার কীভাবে স্টপ লিমিট ইউজ করবেন সেটাও আমি দেখাবো। তো যখন আপনি লঙ্গার ভার্সনে ট্রেড মানে স্টপ লিমিট লাগাবেন, তো সেটা কীভাবে লাগাবেন সেটার জন্য আমি দেখাচ্ছি। আপনারা সর্বপ্রথম এভাবে ক্যান্ডেলটাকে বড় করবেন। বড় করার পরে এখানে আসবেন, দেখবেন এটা মানে কতদূর ডাউন ছিল, আগের পূর্বের ডাউনগুলো কত ছিল। তো যদি দেখি এখানে একটা ডাউন, দেখেন এটা আর এটা প্রায় কাছাকাছি ডাউন, এখানে একটা ডাউন। তো আমরা নিয়ার যে 2-4 মাসের ভিতরে যে ডাউনগুলো, এই ডাউনগুলো আগে ধরার চেষ্টা করবো। যখন আমরা 15 দিন, 1 মাস বা 2 মাস, 3 মাসের লং ট্রেড করবো, তখন এই ডাউনগুলো দেখার চেষ্টা করব এই ডাউনগুলো কোথায় কোথায় ছিল। তো এই ডাউনগুলো ছিল মোটামুটি 6 বা 7 বা 7, 7, 7, 8, 7 বা 7-এর নিচে বা 6.70-80। তো আমরা এখানে স্টপ লিমিট ইউজ করতে পারি যখন আমি লং ট্রেড করব। যদি আপনার কয়েকদিনের শর্ট ট্রেড হয় তখন আমরা ঘন্টার ক্যান্ডেলে দেখব, তখন আমরা 4 ঘন্টার ক্যান্ডেলে দেখব আমরা কোথায় স্টপ লিমিট লাগাতে পারি। তো ঘন্টার ক্যান্ডেলে যদি দেখি আমরা, তখন আমরা অবশ্যই কয়েকদিনের দেখব, অবশ্যই 5-7 দিন বা কাছের 4-5 দিনের একটা, যখন 2-3 দিন ট্রেড করবেন তখন 2-3 দিন বা 4 দিনে যেখানে সর্বনিম্ন রেট ছিল সেই রেটটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আমরা যদি দেখি এখানে 1 ঘন্টার ক্যান্ডেলে, তাহলে কয়েকদিনের ভিতরে সর্বনিম্ন রেট ছিল এই রেঞ্জে, মানে 9 বা 9-এর আশেপাশে। এটা হচ্ছে আপনার ডাউন যেটা ছিল আর কি গত কয়েকদিনে। তো এখানে 9.6 দেখাচ্ছে বা 8.90, তাহলে আমরা একটু নিচে আসে হয়তো 8.50-এ আমরা স্টপ লস লাগাতে পারি। তাহলে আমাদের কয়েকদিনের ট্রেডে যদি মার্কেটে যদি তার নিচে আসে তখন আমারটা অটোমেটিক সেল হয়ে গেল এবং তখন ডাউনে আসে আমরা আবারও কিনতে পারবো, অর্থাৎ আবারও এন্ট্রি হবে আমাদের। তো এইভাবে আপনারা স্টপ লিমিট ইউজ করতে পারেন। তো স্টপ লিমিটটা ইউজ করবেন কীভাবে এটা আমি আপনাদেরকে এখন ডাইরেক্টলি দেখাচ্ছি। ধরুন আমি এই কয়েনটা 9.50-এ কিনেছি, ধরুন আমি 100% করে দিয়ে এখানে বাই করলাম, তাহলে আমাদের প্রায় 3-3.5 কয়েন পাইলাম আমরা। তো এটা আমরা স্টপ লিমিট ইউজ করবো। স্টপ লিমিট ইউজ করবো কীভাবে, তো এখানে এসে আমরা স্টপ লিমিটে ক্লিক করব। স্টপ লিমিটে ক্লিক করার পরে আমরা যেহেতু দেখলাম যে 9-এর নিচে বা 8.5-এ আমরা 9-এর একটু নিচে আসে আমরা স্টপ লিমিট লাগাবো।
ধরেন প্রায় 8.91 পর্যন্ত আসলো, তাহলে আমরা 8.5-এ আসা স্টপ লিমিট লাগাবো। তাহলে আমাদের মোটামুটি 10 to 15% ডাউনে আসা স্টপ লিমিট লাগানো হয়ে যাবে। 10% নিয়ারলি 10%-এর মতো ডাউনে আসা স্টপ লস লাগাতে হবে। আর ক্রিপ্টোতে একটা কথা যে আপনাদের যদি একটা কয়েনে প্রফিট যদি আপনারা 50 বা 100% প্রফিট নিতে চান, তাহলে আপনাদেরকে 10 বা 15 বা 20% লস করার মতো মেন্টালিটিও থাকতে হবে। কারণ এই মার্কেটে ভোলাটিলিটি অনেক বেশি, এবং প্লাস হচ্ছে ক্রিপ্টোতে যে কোনো সময় 20 বা 30% কারেকশন আসা একটা নর্মাল ব্যাপার। আর এটা মানার মতো যার ক্ষমতা নেই তার জন্য ক্রিপ্টো ট্রেডিং না, তার জন্য ক্রিপ্টো থেকে দূরে থাকা এটাই অনেক ভালো। কারণ ক্রিপ্টোতে যে কোনো সময় 20 বা 30% কারেকশন এটা নর্মাল ব্যাপার। কারণ আমার 5 বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা দেখতেছি। এটা 1 মাস 2 মাস 3 মাস পর পরে 20-30% বা 40% একটা কারেকশন হয়ে যায়। অর্থাৎ যে কোনো সময় আপনার ব্যালেন্স ধরেন যাতে $500 আছে, যে কোনো সময় $300 হতে পারে, এবং দেখা যাবে পরে 5-7 দিন 10 দিনের ভিতরে আবার দেখেন আপনার ব্যালেন্সটা স্বাভাবিক অবস্থায় চলে যায়। তো যাদের এটা মানার মতো ক্ষমতা বা এটা নেওয়ার মতো ক্ষমতা যার ভিতরে নেই, তার জন্য ক্রিপ্টো ট্রেড না করাটাই শ্রেয় আমি মনে করি। তো আসুন দেখা যাক স্টপ লিমিটটা কীভাবে ইউজ করবেন। তো স্টপ লিমিটের উপরেরটা সবসময় বড় থাকবে এবং নিচেরটা সবসময় ছোট থাকবে। অর্থাৎ এখানে যদি আমরা 8.50 ইউজ করি, 8.50 আমার 3টা কয়েন, সেহেতু যদি কারো বেশি হয়, দেখা গেল যে কারো হয়তো 500টা কয়েন, তো 500টা কয়েন কত দূর পর্যন্ত নামতে পারে? তো 45 থেকে 500টা কয়েন যদি হিসাব করি আমি, প্রায় ধরেন যে 44 পর্যন্ত, দেখুন এর ভিতরে 500 কয়েন আমার সেল হয়ে যাবে। তো যদি আমার যেহেতু 3টা কয়েন, সেহেতু কাছাকাছি স্টপ ইউজ করলেও সমস্যা নেই। যদি 8.50 আর 8.49 দিই, তাও আমার সেল হয়ে যাবে। 8.49 দিয়ে দেয়, তাও আমার এই 3টা কয়েন সেল হয়ে যাবে। যদি আমার কারো 5000 কয়েন হয়, তাহলে অবশ্যই তাহলে ধরেন যে 5000 কয়েন কত পর্যন্ত থাকে, তখন প্রায় এখানে 39 বা 38 পর্যন্ত, এর ভিতরে 5000 কয়েন সেল হবে। তখন এই উপরের আর নিচেরটা তখন অবশ্যই একটু ডিফারেন্স বেশি হবে। তো যাতে যদি একবারে হ্যামারও মারে, অর্থাৎ একবারে মানে যে এইরকম হ্যামার মেরেছে, যেমন এখানে হঠাৎ করে অনেক বেশি সেল প্রেশার ছিল, তো যাতে একটু কম বেশি করে দিলে, যাতে যদি একটু বড় ধরনের একটা সেল প্রেশারও থাকে, তারপরে যেন আমার কয়েনটা যেন সেল হয়ে যায়। তো যদি বেশি কয়েন থাকে সেক্ষেত্রে একটু 19-20 হবে। তো আমার যেহেতু অল্প কয়েন, আমি সেহেতু 50 আর 49 লাগালাম। তবে যাদের একটু বেশি কয়েন থাকবে তারা অবশ্যই এখানে 5-10 সেন্টের একটা ডিফারেন্স রেখে দেবেন। কয়েন ভেদে এটা ভ্যারি করবে। যেমন ধরুন যদি একটা কয়েনই হয় ধরেন যে 5 সেন্টের, তাহলে তো সেখানে খুবই সিম্পল একটা ডিফারেন্স থাকবে। তো কয়েন ভেদে এটা ডিফার করে আর কি। তো আপনারাও সেটা করবেন আর কি। তবে অবশ্যই একটু উপরে আর নিচের ভিতরে অবশ্যই কিছু না কিছু পার্থক্য রাখবেন, এবং ভালো মানের একটা পার্থক্য রাখবেন। কারণ সেলটা ওপরের রেটেই মোটামুটি হয়ে যায়, কিন্তু তারপরে একটু ডিফারেন্স রাখাটা ভালো। ধরুন আমি এখানে 8.40 দিলাম, দিয়ে 100% করে দিয়ে এখানে সেল এবং কনফার্ম করে দিলাম। তাহলে এই যে দেখুন আমার স্টপ লিমিট ইউজ করা হয়েছে। যদি আচ্ছা, আমি আবারও দেখা একটা জিনিস আপনাদের। এখানে সেল ক্লিক করার পরে যদি দেখেন, ইফ দ্য লাস্ট প্রাইস ড্রপ অর বিলো 8.50, অর্থাৎ 8.50-এর নিচে যদি লাস্ট প্রাইস যদি চলে আসে, তাহলে আমাদের এই কয়েনগুলো এই 3.68, অর্থাৎ এতগুলো কয়েন আমাদের সেল অর্ডার প্লেস হবে 8.40, অর্থাৎ 8.50 হিট করলে আমাদের সেল অর্ডার অটোমেটিক 8.40-এ সেল অর্ডার পড়ে যাবে। এখন যেখানে পাবে সেখানে সেল করে দেবে। কনফার্ম হয়ে গেল। এই যে স্টপ লিমিট আমাদের ইউজ হয়ে গেল। আপনি যে কোনো সময় এটা কেটে দিয়ে আপনি নর্মাল প্রাইসে আবার সেল করতে পারবেন নর্মালি। তো এই গেল স্টপ লিমিটের ব্যাপার, কোথায় স্টপ লিমিট লাগাবেন এবং কীভাবে লাগাবেন। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন। না হলে আবারও বারবার দেখুন, দেখলে আপনাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করতেই পারি, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে মোটিভেট করবে আরও ভালো ভিডিও বানানোর জন্য। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের আমার এই পথ চলায় আপনারাই একমাত্র সঙ্গী এবং সাথী। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন এইভাবে বিভিন্নভাবে, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে, এবং আরও বেশি বেশি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।